বড় বড় ভাষণ দিচ্ছিল তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই। আমরা কি দেখলাম 130 জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে। প্রায় 400-র অধিক মানুষের জমি এই ধরনের জমি হাগররা কেড়ে রেখেছিল। এই ধরনের অনেক অভিযোগ আছে। অনেক বোন মা ধর্ষিত হয়েছে, তারা ভয়ে মুখ খুলতে পারছে না। আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে, সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশখালী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পিআর বন্ডে জামিন দেওয়া হচ্ছে। আপনার ক্ষেত্রে দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লালবাজারে আটকে রাখার কারণ? দেখো নওশাদ সিদ্দিকী তো অ্যালার্জি আছে। নওশাদ সিদ্দিকী যাচ্ছে, ওদের অ্যালার্জি হচ্ছে। নওশাদ সিদ্দিকী আটকাতে হবে, তবে যত আটকাবে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে। এই মিডিয়ার মাধ্যমে সন্দেশখালীর মা বোনেদের বলবো, আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল, তাদেরকে আটকেছে। ডেপুটেশন দিয়েছি আমরা এসপি কে, বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি। আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান, আমাকে আটকেছে। সন্দেশখালীর মা বোনেদের পাশে আমরা আছি, সন্দেশখালীর নাগরিকের পাশে আমরা আছি। তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব, আইনি লড়াই করব, বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ আমরা তুলব। আপনাকে যখন আটকানো হচ্ছে তখন ওখানে পৌঁছে গেছেন বাদশা মৈত্র থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবী। আপনাকে আটকে দেওয়া হলো 62 কিলোমিটার আগে, তারা পৌঁছে গেলেন সন্দেশখালীতে। সেটাই প্রশ্ন, বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় লুকিয়ে গিয়েছে, সেটা দেখার বিষয়। তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন, এখনো যদি কিছু অল্প কিছু বুদ্ধিজীবী তাদেরকে যে দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী, যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, সিঙ্গুরে কারখানা তাড়িয়ে বাংলা যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেসব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে তো শীত ঘুমাচ্ছে। তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে, যেমনভাবে গিয়েছে তাদেরকে কুর্নিশ জানায়। কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে CRPC 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। এর যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়বো। অবশ্যই যাব। স্বাধীন ভারতের স্বাধীন জায়গাতে সন্দেশখালী পরাধীন নয়, সন্দেশখালী আলাদা কোনো দেশ নয়। সেখানে যেতে গেলে মমতা ব্যানার্জি আমাকে পারমিশন লাগবে। দেখুন আমার বিভিন্ন প্রোগ্রাম আছে, শিডিউল আছে, আমি শিডিউলটা দেখে নিই কি আছে, তবে খুব শীঘ্রই আমি যাচ্ছি। অবশ্যই জানিয়ে যাব। আমি চোর ডাকাত তো নই, তার দলে ওই নটোরিয়াস ক্রিমিনালের মতো আমি নই। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। আমার কাজ হচ্ছে আমি যেখানে যাই, যেখানে আমার মুভমেন্ট হয়, রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছেন তাকে জানিয়ে যাই। আগামীতে যেখানে যখনই যাব, রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছে তাকে জানিয়ে যাবো। লুকোচুরি করে যাওয়ার কি আছে? সেটাই তো প্রশ্ন। যার নামে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যিনি আছেন তিনারা যেতে পারবেন, বা তাদের দলের লোকেরা যেতে পারবেন। নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে বা বিরোধীদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে হচ্ছে। নিরাপদ সর্দারের বিরুদ্ধে FIR করা হয়েছে 9 ফেব্রুয়ারি, কিন্তু পুলিশের কাছে অভিযোগ এসেছে 10ই ফেব্রুয়ারি। একটা পুলিশের কাছে অভিযোগ আসার আগে কিভাবে FIR হয়? দেখুন ব্যাপারটা হচ্ছে, ওখানকার যারা পুলিশের কর্তারা আছেন তারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে। মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে, হয়তো তার ট্রান্সফার করে দেবে, সেই জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে। আমার তো মনে হয় ওই পুলিশের কর্তারা ইচ্ছাকৃতভাবে করেছে, নাহলে এত ভুল করবে না। কারণ ওরা তো সাদা খাতা জমা দেওয়া পুলিশ নয়। বামেদের আমলে চাকরি পেয়েছে, সেখানে যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে। এটা তৃণমূলের আমলে যদি চাকরি পেত তাহলে একটা ভয়ের আশা ছিল, আতঙ্কের ছিল, হয়তো সাদা খাতা দিয়ে এটা জমা দিয়েছে। বিচারপতি বলছেন তীব্র ভৎসনা